বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা স্নান টান করে একেবারে ভিডিও শুরু করেছি, ঠিক আছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বুবলাইয়েরও স্নান হয়ে গেছে, আমার তো হয়ে গেছে। আমার গোপুসোনার রাধা মাধবকে সেবা দেওয়াও হয়ে গেছে, প্রতিদিন দিয়েছে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আসছি আবার। আজকের ব্রেকফাস্ট হলো এই যে পোহা, প্রতিদিন নিয়ে এসে গেছে। ব্রেকফাস্টটা সেরে নিই। এটাকে আবার পুরো ফুল করে দিয়েছে, কারণ দুপুরবেলা এসে এখানে দাঁড়িয়ে জল ঢালাটা খুব চাপের। দেখো জলটা আবার সেই লাল হয়ে গেছে। এই যে এগুলো ধুয়ে ধুয়ে জল পড়ছে, মানে 24 ঘন্টাও সাদা জল ছিল না তো, কিন্তু ওই যে একটা স্মেল বেরোচ্ছিল না গুমসো মতন, যেটা এইগুলো থেকে ধুয়ে পড়ছে বলে যেটা হয় খড় ভেজা ভেজা টাইপের একটা গন্ধ, সেইটা কিন্তু নেই এখন। আবার 3-4 দিন যাক, আবার পরিষ্কার করে দিলে ওটা আর হবেও না। এই যে চলো কুলার ভর্তি করে দিয়েছি। এই যে আরেকজন কী করছে দেখো, হনুমানের মতন ঝুলে আছে। আজকে বেশি কাছে ছিল না, এই টুকটাক এটুকুই। নিজের অপারেশন করতে বসেছি, ঠিক আছে। কি অপারেশন তোমাদেরকে বলছি। সুদল, বোরোলিন আর নিম পাতা আর কাঠি সমেত, অবশ্যই একটু তুলো আর কাঁচি। তো বলছি কি করতে বসেছি করবো বলছিলাম, সেটা হচ্ছে কানের দুলগুলো খুলবো, ঠিক আছে। বাঁ কানটায় অনবরতই কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে, এই ফোন নেওয়ার জন্য করতে। দেখো কালকে ডান কানটা একদম কমে গেছিলো, হঠাৎ দেখছি কালকে ডান কানটাতে হয়েছে। তো ভাবলাম ওই জন্য অন্তত দিন 15-20 জন্য কানের দুলটা খুলে নিম কাঠি দিয়ে রাখি, তারপর দেখা যাবে। টি-ব্যাগ থাকলে বা বেটারাইন থাকলে এটা এখন খুব ভালো হতো, নেই, বিকেলবেলা বেরিয়ে কিনে নেব। ফাইনালি এই যে কানের দুলটা খুলে কাঠিটা পরে নিয়েছি, ঠিক আছে। ডান কানটা কমে গেছিলো, যে কানটা আমার ব্যথা ছিল সে কানটা কিছুই হয়নি, কমে গেল সেটা 2-4 দিন আগে। আর অ্যাকচুয়াল বারবার মানে কমে যাচ্ছে আবার হচ্ছে। ডান কানটা তো কিছুই কোনো দিন হয়নি। এই ফেব্রুয়ারি মাসে ফুটেছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 3 মাস কেটে গিয়ে 3.5 মাসের মাথায় ধরতে গেলে আবার এই কানটার এরকম হওয়ার কথা মনে পড়েছে। প্রথম থেকে এটা কিছু হয়নি, যে কারণে ভাবলাম না থাক, কয়েকদিন নিম কাঠিটা পরে থেকে দেখি কী হয়। আর কান থেকে রিংটা খুলে নাকে পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি যখন প্রথম নাক ফোটাই না, ক্লাস 6-এ, তো তখন আমি এরকম রিং পরতাম, তখন নাকছাই পরতে খুব লাগতো। আর দেখবে নাকের ফুটোয় না দীর্ঘদিন ব্যথা থাকে নাকে ফুটোটা করলে। তো এটা কিন্তু দেখো রিংটা পরে কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, আমার নিজেই হাসি পাচ্ছে। তো যাই হোক, এই কানটায় কোনো ব্যথা নেই, এই কানটায় একটু বোরোলিন লাগিয়ে রেখেছি, একটু টি-ব্যাগ লাগাতে আশা রাখছি ঠিক হয়ে যাবে। তো ঠিক না হলে কি আর ভাববো, আমার কানের 3 নম্বর দুল পড়ার সৌভাগ্য হবে না। তো আসলে কানটা আমি খুব শখ করে ফুটিয়েছি গো, যে কারণে এত চেষ্টা করে যাচ্ছি মেয়ের পেছনে। তো চলো, ছানাকে দেখো কোনো ঘুমের সিন আছে। 7টায় উঠেছি সকালবেলা, এখন প্রায় 12টা বাজতে যায়। আসছি আবার। মুগলাই ঘুমিয়ে পড়েছে, আর আমি এইদিকে এসে ডাল সেদ্ধ বসিয়েছি, চালটাও ভিজিয়ে দিই। দেখি একটু আলু ভাতে দিয়ে দেবো, কেননা আজকে শুক্রবার, প্রতিদিনের তো অবশ্যই নিরামিষ, এবং আজকেও টকও খাবে না, ঠিক আছে। একটু ভেবেছিলাম একটু সোয়াবিনের তরকারি করবো, টমেটো ছাড়া সোয়াবিনের তরকারিটা না বেকার লাগবে খেতে, যে কারণে আর করলাম না। তো চলো বানিয়ে নেওয়া যাক, যেটুকু বানাই। লাঞ্চ সেরে আমার প্রতিদেব আবার অফিস যাচ্ছে। টাটা। বুবলা এই চাদরটাকে ভিজিয়ে ফেলেছে, ওই জন্য আবার ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিয়েছি। তার নিচে ঢুকে খেলছে, এই দেখো পা দুটো দেখো। বিকেলের যা টুকটাক কাজকর্ম আছে, আজকে ঘর মুছবো না, ঘর শুধু ঝাড় দিয়ে নিয়েছি, সেগুলো করছি। আর এইখানে আমার মেয়ের যা কাজ, বালিশটাকে নিয়ে, বালিশের ওয়ারটা যা নোংরা হয় না ভাবতে পারবে না, দেখো অবস্থাটা। চাদরও অলমোস্ট শুকিয়ে এসেছে, একটু পরে পেতে দেবো। যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়ে, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, 2-4টে বোতল ভরে রাখা, সেগুলো সব সেরে নিয়ে বাসন মাজতে এসেছি, ঠিক আছে। কেননা বাসন মাজার পর আমাকে সঙ্গে সঙ্গে রাখতে হবে, এটা আমার অভ্যাস আর কি। সকালবেলা কাচার পর আমি স্নান করতে হবে, আর বিকেলে বাসন মাজার যদি থাকে বিকেলবেলা, তো আমাকে তারপর গা ধুয়ে সব চেঞ্জ করতে হবে। যেদিন দুপুরবেলা খাওয়ার পর মাজি সেদিন দুপুরবেলায় করে, আর যেদিন এই সময় মাজি তো এই সময় বিকেলবেলা গা ধোয়াটা বাসন মাজার পর। তো চলো বাসনগুলো মেজে দিই সব, তারপর আবার তোমাদের সাথে গল্প করতে আসবো। ফ্রেশ হয়ে নিয়েছি, কাজকর্ম সব হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো, শোবো। প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে, ঠিক আছে। আজকে দুপুরবেলা তো বুঝলে ঘুমায়নি, যেন আমারও আর শোয়া হয়নি, ও একটু ঘুমালে আমার একটু শোয়া হয়।
চলো একটু রেস্ট নিয়ে নিই। আমার বুবলাইয়ের পাশে শোয়া মাত্র বুবলাই ঘুমিয়ে গেছে, আর ওই দিকের তো চোখটাতেই ঘুমিয়ে গেল। যাই হোক, আর এখানে দেখো প্রতিদেব এসছে, চিড়ে মাখা কিনে নিয়ে এসছে, এটা দারুণ খেতে। ঠিক আছে, খেয়ে নিই। বুবলাই তো ঘুমিয়ে পড়েছিল বললামই, তবে বুবলাই ওঠার পর আমরা একটু যেরকম বেরোই হাওয়া খেতে। বাইরে খুব হাওয়া দিচ্ছে মোটামুটি, তো যাই ঘুরে আসি। চলো যাওয়া যাক। বুবলাই এখন কিন্তু গাড়ির সামনে সুন্দর বসে, তো সুন্দর হাওয়া দিচ্ছে না। আবার দেখছি রাস্তা ভিজে ভিজে কয়েক জায়গায়, মানে বৃষ্টিও মনে হয়ে গেছে আমার ব্যালকনিতে ছাদে। যাই হোক, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঠিক আছে, আর আমরা যে রাস্তাটা দিকে আছে এটা মোটামুটি না মেন রোড না একদম ভেতরকার রাস্তা, চারদিকে ভালোই গাছপালা আছে, বেশ আরামদায়ক লাগছে। চলো ঘুরে টুরে নিই, এবার বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, কেন যদি রাস্তায় বৃষ্টি এসে যায় চাপ হয়ে যাবে। দাঁড়াও, এই যে আমার মাথার ওপর শামিয়ানা দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ ওপরটা শামিয়ানা টানানো, যেখানে যেখানে সিগনাল সেই সব জায়গাগুলোতে এরকম সরকার থেকে শামিয়ানা করে দিয়েছে। ঠিক আছে, তো দেখো দেখাচ্ছি ওই টিকিটটা। আচ্ছা, সিগনালটা দিনের বেলা এত গরম থাকে না, রোদ্দুর থাকে, ওই জন্য সিগনালে যে জায়গা জুড়ে গাড়ি দাঁড়ায় সেখানে এরকম শামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে। ক্রস করছি সেই নার্সিংহোম, এখানে এসে প্রথম যেটাকে দেখে আমি খুব আশ্বস্ত হয়েছিলাম। ঠিক আছে, এই যে পেছনে যে নার্সিংহোমটা ফেলে এলাম, এটা রায়পুরের মানে অন্যতম ভালো নার্সিংহোম, যেখানে শুধু ম্যাটারনিটি কেয়ার আর চিলড্রেন্স কেয়ার রয়েছে, তারপর মানে ডিপার্টমেন্ট রয়েছে। তো যাই হোক, আগেও বলেছি আবারও বলছি, মানে ঈশ্বরকে সবসময় ডাকবো যেন এখানে আসতে না হয়, কিন্তু তাও চোখের সামনে একটা এরকম একদম দেখো একদম অচেনা জায়গায় আমরা ভিন রাজ্যে দুজন মিলে একটা বেবিকে নিয়ে এসেছি। তো এখানে এসে প্রথমে কোথায় ডাক্তার রয়েছে সেই সবের খোঁজ করেছিলাম, তো তারপরেই একদিন চা খেতে এসে এখানে এই নার্সিংহোমটা দেখলাম। ঠিক আছে, তো না ঠিক আছে, মানে অল টাইম কিছু ডাক্তার অন্তত পাওয়া যাবে। যদিও বুবলাইয়ের একবার ঠান্ডা লেগেছিলো, আমরা আমাদের ওখানে একজন ভালো চাইল্ড স্পেশালিস্ট পেয়ে গেছিলাম, তাকে দেখিয়েছিলাম। তো তবে এই নার্সিংহোমটা আমায় খুব আশ্বস্ত করেছিল। যে আমি যে বাদিকটা এই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে আবছা আবছা সাদা রঙের, তো এটা একটা স্কুল। ঠিক আছে, দিনে আলো হলে ভালো দেখানো যেত। আর তো নার্সিংহোমটা তো ক্রস করে এলাম, তারপরেই স্কুলটা 1-1.5 মিনিট দূরত্বে। আর এইগুলো মানে এই নার্সিংহোমটা বলে স্কুলটা বলে এগুলো সব আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে মিনিট 10-এর দূরত্বের মধ্যে পড়ে। আর এই যে জায়গাটা ক্রস করছে দেখো পুরো আর্মি এরিয়া এটা। ঠিক আছে, এই যে এদিকে আর এই স্কুলটা না খুব সুন্দর, মানে ভীষণই সুন্দর দেখতে, এত ভালো লাগে। আর্মি স্কুল আছে, তার পাশেই পুলিশ স্কুল আছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমাদের হোলি ক্রস যেটা দেখলে হোলি ক্রস, হ্যাঁ হোলি ক্রস আছে, হ্যাঁ এখানে পরস্পর 3টে স্কুল আছে, আর্মি স্কুল আছে, আবার পুলিশ স্কুল আছে, আবার হোলি ক্রস বলে একটা স্কুল আছে। যাই হোক, বুবলাইকে স্কুলে ভর্তির চিন্তাটা আপাতত তো 1.5 বছর নেই, স্কুলগুলো পরে খুঁজে খুঁজে দেখা যাবে যদি বুবলাই স্কুলে ভর্তির সময় এখানে থাকি। তো চলো, সুন্দর হাওয়া দিচ্ছে না বলে বুঝতে পারবো না, ইচ্ছে করছে শুধু ঘুরেই যাই। বুবলাই আঙ্কেলের কোলে উঠেছে, ছোটোবেলার থেকেই আঙ্কেলকে ওপর থেকে টাটা করবে খালি। আঙ্কেল আন্টি ভীষণ ভালো, এই আঙ্কেল আন্টি জাস্ট আমাদের অপোজিটে থাকে, ভীষণ ভালো দুজনেই। বাড়িতে উপস্থিত, আগে গিয়ে চাদরটা তুলি। ও মঙ্গ হাওয়া দেখো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যে কোনো টাইমে বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে। তোমার মেয়ে জামা কাপড়ের ক্লিপগুলো খালি এখান থেকে খুলে নেবে, দড়িগুলো নিচে খুলে নেয়, বাধ্য হয়ে মাথায় দেওয়া ক্লিপ দিয়ে চাদর মেলেছি যাতে না টানে। হ্যাঁ বাবু চলে এসো, মশা চলে আসবে, মশা ঢুকে যাবে। বাবা দাঁড়াও আসছি আবার, দেখো আজকে ডিনার হচ্ছে আমাদের মোমো, কদিন ধরে মনটা খুব মোমো করছিল, তো এই যে ভেজ মোমো। এখন কুলারে জল ভরা চলছে, এই যে আমি একটু ব্যবসাতে হাওয়া খেয়ে নিচ্ছি, আর ডিনার তো হয়েই গেছে, আর এখানে বুবলাইও বল খেলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।